একদিন মা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন মায়ের কামরায় গিয়ে লাইট দিয়ে তালাশ করেও মায়ের মতো নিয়ামত খুঁজে পাবে না। তোমার পুরা ঘরে আলোর কোনো অভাব থাকবে না, জৌলুসের কোনো অভাব থাকবে না, সব থাকবে। আলিশান ফ্ল্যাট থাকবে, দামি বিছানা থাকবে, সোফা থাকবে, সব থাকবে। কিন্তু তুমি তারপরে দেখবা কিসের যেন অভাব, কে যেন নাই, মাথার উপর কোন ছায়াটা যেন নাই। সমস্ত কষ্টের সময় যে আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, বেটা আল্লাহ রহম করবে, আল্লাহ দয়া করবে, যখনই সন্তানের কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় আসে সবাই এক এক ভাবে সাহায্য করে। মা যায় নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সফলতা দান করো, আমার সন্তানকে সফল করো, আমার সন্তানকে তুমি উপকার করো, আমার সন্তানকে সাহায্য করো, আমার সন্তানকে দুধে ভাতে রাখো। দোস্ত সব থাকবে কিন্তু মাকে খুঁজে পাবে না। মা যখন দুনিয়া থেকে চলে যাবে মায়ের ছবি নিয়ে তুমি ঘুরবা, সারা দুনিয়াতে ঘুরবা, সেই চেহারা ছবিতে, সেই চুল, সেই নাক, সেই চোখ, কিন্তু মুখ থেকে একটা আওয়াজ আসবে না। সারা জিন্দেগি মায়ের কবরে বসে মা মা বলে চিৎকার করবা, একবারের জন্য মা সাড়া দিবে না। সারা জিন্দেগি বাবার কবরে শুয়ে শুয়ে বাবা বলে বলে চিৎকার করবা, একবারের জন্য বাবা সাড়া দিবে না। এই জন্য সময় থাকতে মা বাবার কদর করো। দোস্ত তুমি যদি আমাকে তোমার কল্যাণকামী মনে করো, প্রিয় শ্রোতা তুমি যদি আমাকে তোমার বন্ধু মনে করো, তাহলে আমার কথা হৃদয়ের ডায়েরিতে লিখে রাখো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। যদি তোমার মা জীবিত থাকে তাহলে চোখের অশ্রু দিয়ে মায়ের পা ভিজিয়ে রেখো, আর যদি তোমার মা মৃত্যুবরণ করে থাকে তাহলে চোখের অশ্রু দিয়ে মায়ের কবরের মাটি ভিজিয়ে রেখো। আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, দুনিয়ার সমস্ত সফলতা তোমাকে ওয়েলকাম জানাবে, দুনিয়ার সমস্ত সফলতা তোমাকে ঘিরে রাখবে, আল্লাহর রহমত সব সময় তোমাকে বেষ্টন করে রাখবে। কিছুতেই কোনো কালো হাত, কোনো দুশমনের শত্রুতা তোমাকে বরবাদ করতে পারবে না। যদি চাও তাহলে মায়ের প্রতি নিবেদিত প্রাণ হও। দোস্ত মা বাবা কত বড় ধন, কত বড় সম্পদ তুমি যদি এটা জানতা। হ্যাঁ দোস্ত, বৃদ্ধাশ্রমে এক মায়ের গল্প শোনাই। এক মা বৃদ্ধাশ্রমে বসে হায়াতের শেষ দিনগুলো পার করতেছে। তো মা যখন একেবারে মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় বিছানায় শায়িত, তখন সন্তানকে খবর দেওয়া হয়েছে, তোমার মায়ের অন্তিম মুহূর্ত যদি শেষ দেখা দেখতে ইচ্ছে হয় তাহলে এসে দেখে যাও। সন্তান এসেছে। সন্তান এসে মাকে বলে, মা তোমার কোনো শেষ আবদার বা শেষ চাওয়া কি বাকি আছে? থাকলে বলতে পারো। মা তার সন্তানকে বলতেছে, বেটা এখানে একটা ফ্যানের ব্যবস্থা করে দিও, এখানে অনেক গরম, এজন্য একটা ফ্যানের ব্যবস্থা করে দিও। সন্তান মাকে বলে, মা তুমি তো মরেই যাবা, তো এখানে ফ্যান দিয়ে কি লাভ হবে? মা বলে, বেটা ফ্যান তো আমার জন্য চাই নাই, আমার মৃত্যুর পরে তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, তোমার সন্তানরা যখন তোমাকে এখানে আসবে, এখানে নিয়ে আসবে, তোমার সন্তানরা যখন তোমাকে এখানে দিয়ে যাবে, আর গরমে যদি তোমার কষ্ট হয়, আমি মা কবরে শুয়েও সহ্য করতে পারবো না যে আমার সন্তান গরমে কষ্ট করতেছে, আমার সন্তান গরমে আছে। দোস্ত এমনই হয় মায়েরা। এক মা বৃদ্ধাশ্রম থেকে তার সন্তানের জন্য চিঠি লিখেছে, বেটা আজকে তোকে খুব মনে পড়তেছে আমার। তোর কি মনে আছে একদিন আম গাছ থেকে পড়ে গিয়ে তোর পাটা ভেঙে গিয়েছিল? বেটা তোর বাবার তেমন কোনো সামর্থ্য ছিল না তোকে ভালো কোনো উন্নত হসপিটালে নিয়ে চিকিৎসা করবে, ভালো কোনো ডাক্তার দেখা। বেটা তোর বাবার দেওয়া সবচেয়ে বড় উপহার, আমি আমার কানের জিনিসগুলো বিক্রি করে দিয়েছিলাম তোর চিকিৎসার জন্য। খোকা আজকে তোর কথা আমার খুব মনে পড়ে। খোকা এই বৃদ্ধাশ্রমের জায়গাটা বড় কষ্টের, এখানে প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসে, এখানে দুঃখ কষ্ট একাকিত্ব ভিতরটাকে কুরে কুরে খায়। খোকা তোকে দেখতে বড় ইচ্ছে হচ্ছে। তোর মনে আছে যখন তোর পা ভেঙে গিয়েছিল, তোর চিকিৎসার পরে যেভাবে রাত্রের বেলা আমিও বসে থাকতাম, তোর বাবাও বসে থাকতো। হ্যাঁ দোস্ত, এই জন্য সময় থাকতে মায়ের কদর করো, মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, মায়ের সাথে সদাচরণ করো।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মুহতারাম ভাই और दोस्त, আল্লাহ জাল্লা শানুহুর শানে করম বহুত বড় এহসান ও মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় এহসান, অনেক বড় মেহেরবানি। এজন্য মাওলায়ে পাকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে আমাদের সমাজে সবচেয়ে বেশি লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছে মা বাবা। সবচেয়ে খেদমত, সেবা, শুশ্রূষা পাওয়ার অধিকার যাদের ছিল, আজকে তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নিপীড়িত। রব্বে কারীম যেভাবে হক আদায় করার কথা বলেছেন সেটা না করে মা বাবার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি খুব বিনষ্ট হয়ে গেছে। দৃষ্টিভঙ্গি কেমন যেন হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ মানুষকে বলেন মা বাবার প্রতি সদয় হওয়ার জন্য, বিনম্র আচরণ করার জন্য, সুন্দর ভাষায় কথা বলার জন্য, ইজ্জতের সাথে তাদের দিকে তাকানোর জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নাই। মায়ের মতো ভালোবাসার দাবিও কেউ করতে পারে না। মা ছোট্ট একটা শব্দ, কিন্তু কি পরিচিত, কত মধুর। এই শব্দের ভিতরে কি যেমন এক জাদু, অদৃশ্য লোকের এক শক্তি যেন আমাকে টেনে নিয়ে যায় এই শব্দের প্রতি। যখনই উচ্চারণ হয় এই শব্দটা, তখন হৃদয়ের গভীর থেকে অনিচ্ছাকৃত ভালোবাসা উতলে ওঠে মায়ের জন্য। কিন্তু বিভিন্ন কারণে, মানসিকতার বিধ্বস্ততার কারণে, বিধ্বস্ত মানসিকতার কারণে এই দুই নেয়ামতের প্রতি আমরা বড়ই উদাসীন, বড়ই গাফেল। যে নেয়ামত আল্লাহ সবাইকে দিয়েছেন, আপনাকে আমাকে, এই নেয়ামতের ব্যাপারে আমরা বড় বেখবর। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। তুমি তোমার জীবনের সবচেয়ে উত্তম আচরণ, ভালো আচরণটা করো তোমার মা বাবার সাথে। আল্লাহ কালামে হাকিমে ইরশাদ করেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। দোস্ত, কোরআনের যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন, নিজের দাসত্বের কথা বলেছেন, সেখানে আল্লাহ মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। দুইটার সম্পর্ক একেবারে নিকটবর্তী, পারস্পরিক। যেখানে আল্লাহ নিজের হক তুলে ধরেছেন, সেখানে আল্লাহ মা বাবার হককে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ প্রথমে নিজের ইবাদতের কথা বলেছেন, তারপরেই মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল। মা বাবার সামনে নিজের পাখাকে মেলে ধরো, নিজের পর বিছিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার, পরিস্থিতি যতই ঘোলাটে হোক না কেন, মা বাবা যতই বিরক্ত করুক না কেন, যত তং করুক না কেন, তোমার মুখ দিয়ে যেন উফ শব্দটাও বের না হয়। কখনো যেন বিরক্তি ভাব, তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, এই ভাব যেন কখনো প্রকাশ না পায়। ওয়ালা তানহারহুমা। মা বাবাকে কখনো ঝাড়ি দিয়ে কথা বলো না, কখনো ঝাড়িমূলক আচরণ মা বাবার সাথে করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এই আয়াতের উপর আমার জিন্দেগি কুরবান হোক। আসমানের মালিক আদেশ করতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষায় কথা বলো। ওয়াকুল, হে নবী, আপনি আপনার উম্মতকে দোয়া শিখিয়ে দেন, এই কথা বলে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পুরা দুনিয়ার সবাই যেন মা বাবার জন্য এই দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি এই দোয়ার রহস্য, এই দোয়ার মর্ম কি?
এই দোয়া আল্লাহ আমাদেরকে কেন পড়তে বলছেন, কি এটার অর্থ, কি এটার সারমর্ম? আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবার উপর রহম করেন যেভাবে ছোটবেলা আমার মা বাবা আমার উপর দয়া করেছেন, আমাকে লালন পালন করেছেন, আমাকে আদর যত্ন করেছেন, চোখে চোখে রেখেছেন, বুকের তাপ দিয়ে আমাকে বড় করেছেন, সমস্ত কষ্ট সহ্য করেছেন আমার জন্য, সবকিছু মেনে নিয়েছেন আমার জন্য। যেভাবে তারা আমার উপর দয়া করেছেন তেমনি ভাবে আপনিও তাদের বার্ধক্যে আপনি দয়া করেন, তাদের উপর রহম করেন। এই দোয়া আল্লাহ শিখিয়েছেন। এবং এই দোয়া প্রত্যেকটা সন্তানের সৌভাগ্যের প্রতীক। দোস্ত, সেই ভাষা আমার জানা নাই যে ভাষায় বললে আপনাদেরকে বুঝাতে পারবো যে মা বাবার হক সন্তানের উপর কতটা বেশি এবং মা বাবার দোয়ার শক্তি কত বেশি, মা বাবার নেক নজরের মূল্য কত বেশি। হ্যাঁ, কেমন হতো যদি জন্মের পরে আমাকে ফেলে দিত, কি অবস্থা হতো আমার যদি জন্মের পরে আমার সেবা আমার টেক কেয়ার না করতো, কি দরকার ছিল? সদ্য বিবাহিত মা বাবা, যৌবনে উপনীত, বাবাও যুবক মাও যুবতী, একেবারে তাগড়া জওয়ান, যৌবনের কত স্বপ্ন তাদের ভিতরে ছিল, হৃদয়ের ক্যানভাসে কত স্বপ্ন আঁকা ছিল, এটা করব ওটা করব, স্বামীর সাথে ঘুরবো, কত কিছু ছিল না? কিন্তু একটা সন্তান হওয়ার পরে স্বপ্ন স্বপ্ন থাকে, কোনো ইচ্ছার বাস্তবায়ন হয়। এক মা জানে একজন সন্তানকে লালন পালন করতে কতটা কষ্ট হয়। গর্ভে ধারণ করা থেকে নিয়ে মায়ের কষ্ট শুরু হয়, মৃত্যু পর্যন্ত মায়ের কষ্ট কষ্টই থেকে যায়। জন্ম দেওয়ার পর থেকে বাবার কষ্ট শুরু হয়, সেই মৃত্যুর আগ পর্যন্ত বাবার কষ্ট কষ্টই থেকে যায়, কখনোই শেষ হয় না। কিন্তু আমাদের আচরণ মায়েদের সাথে কেমন? একটু বিরক্ত করলেই বিরক্ত হয়ে যায়, কিছু চাইলেই অনীহা ভাব প্রকাশ করি, কিছু আবদার করলেই মনে হয় এই যে আমার পকেট নষ্ট করে ফেলতেছে, মনে হয় আমাকে লুজার করে ফেলবে, মনে হয় আমার কি যেন কেড়ে নিচ্ছে। না দোস্ত, বিষয়টা এমন না। দুই জাহানের সর্দার তার মায়ের ব্যাপারে বলতেছে, হায় যদি আমার মা জীবিত থাকতেন, যদি আমার মা জিন্দা হতেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছে, জন্মের আগে বাবাকে হারিয়েছে, যাকে না বানালে আল্লাহ দুনিয়ার কিছুই বানাতেন না, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না। সেই নবী আফসোসের সাথে বলতেছে, যদি আমার মা আজকে জীবিত থাকতেন, আমি মুহাম্মদ এশারের নামাজে দাঁড়াইতাম, সূরা ফাতিহা পড়া হয়ে যেত, আর আমার মা আমাকে ডাক দিত মুহাম্মদ মুহাম্মদ, আমি আমার মায়ের জন্য নামাজও ছেড়ে দিতাম, আমি আমার মায়ের জন্য নামাজও ছেড়ে দিতাম। দোস্ত, কি ছিল সেই হৃদয় বিদারক ঘটনা? চলেন আমরা সেই ঘটনা থেকে একটু ঘুরে আসি। আল্লাহর রাসূল বাবার কবর জিয়ারত করতে যাবেন, মাঠে খেলতে গেলে দেখে সবার বাবা সবাইকে নিতে আসে, কিন্তু দুই জাহানের সর্দারের বাবা আসে না। তখন কষ্টে বুকটা ফেটে যায়, চোখের অশ্রু দিয়ে বুক ভেসে যায় আল্লাহর রাসূলের, কোথায় আমার বাবা? সবার বাবারা তো আসে, খোঁজ খবর নেয়, সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করে, আমার বাবা কেন আসে না? মা একদিন সন্তানকে নিয়ে রওনা হয়েছেন বাবার কবর জিয়ারত করার জন্য। মক্কা থেকে দূরে সেই আবওয়া পাহাড়, মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে। কে? ছোট্ট শিশু বাচ্চা, দুই জাহানের সরদার, যার হাতে ইসলামের আমানত, যে হবে ভবিষ্যতে ইসলামের পথ প্রদর্শক, যার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় মানুষ অংশগ্রহণ করবে। ছোট্ট শিশু মায়ের সাথে যাচ্ছে, 3 সদস্য, উম্মে আয়মান দাসী, মা আমেনা, ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ের উপরে উঠে বাবার কবর দেখতেছে। ছোট্ট শিশু যখন বাবার কবরের সামনে গিয়েছে কান্নায় ভেঙে পড়েছে, বাবা বাবা বলে চিৎকার করতেছে। তো হঠাৎ করে পিছনে তাকায় দেখে মা কেমন যেন ছটফট করতেছে, গড়াগড়ি করতেছে মাটির উপরে। কি হয়ে গেল হঠাৎ করে? কেমন যেন কাতরাচ্ছে। কিতাবে যেভাবে উল্লেখ করা হয়েছে তা থেকে ধারণা করা যায় আম্মাজান মা আমেনা হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে।
ছোট্ট শিশু বাচ্চা মায়ের দিকে তাকায় বলতেছে, মা তোমার কি হয়ে গেল, তুমি কেন এমন করতেছো? 25 বছর বয়স ছিল বিবি আমেনা। ছোট্ট ছেলেকে জীবনের শেষ কথা মা যেটা বলেছিল, 25 বছর বয়সের যুবতী মা আমেনা ছেলেকে বলতেছে, বেটা কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাদ, হর জিন্দা নে মরনা है, हर जवानी ने ढलना है। প্রত্যেক জীবিত ব্যক্তিকে একদিন মরতে হবে, প্রত্যেক যৌবন একদিন বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধকাল দেখতে হবে। এই কথা বলেই দুই জাহানের সর্দারের মা চোখ বন্ধ করে ফেলেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর রাসূল ঝাড় ঝাড় হয়ে কান্না করতেছেন, একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হায় হায়। উম্মে আয়মান কোন রকম বুঝিয়ে সুঝিয়ে নিচে নিয়ে আসতেছে। আচ্ছা, যদি 3 দিন আগেও মৃত্যু হতো তাহলে মক্কায় মৃত্যু হতো, দাদা ছিল, চাচারা ছিল সান্ত্বনা দেওয়ার জন্য। যদি 3 দিন পরেও মৃত্যু হতো তবুও সান্ত্বনা দেওয়ার মতো অনেকেই ছিল, আবার মক্কায় ফিরে যেত। এক নির্জন পাহাড়ে ছোট্ট শিশু, যাকে আল্লাহ বলেছেন আমার হাবিব, আমার নবী, আমার রাসূল মুহাম্মদ, আহমদ, তহা, ইয়াসিন, না জানি কি কি নামে আল্লাহ সম্বোধন করেছেন, সেই প্রিয় হাবিবের সাথে এমন আচরণ আল্লাহ তাআলা করলেন। পাহাড়ের উপরে নির্জন একা। উম্মে আয়মান কোন রকম বুঝিয়ে সুঝিয়ে নিচে নিয়ে আসছে। নিচে নিয়ে আসার পরে আল্লাহর রাসূল উম্মে আয়মানের হাতকে ঝাড়ে দিয়ে আবার দৌড় দিয়ে উপরে চলে গেছে। উপরে গিয়ে মায়ের কবরের বুক বরাবর মাথা রেখে বলতেছে, মা তুমি তো জানো এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ ছিল না। মা কেউ না জানো, তুমি তো জানতা আমার মাথার ছায়া একমাত্র তুমিই ছিলে। কিভাবে আমাকে ফেলে চলে গেলা, কিভাবে আমাকে রেখে চলে গেলা? হ্যাঁ, আল্লাহর রাসূল কান্নায় কবরের উপর ভেঙে পড়েছে। উম্মে আয়মান খুব বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে এসে, দোস্ত সেই দু জাহানের সর্দার বলতেছিল, হায় যদি আমার মা জীবিত থাকতো আর আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম, সূরা ফাতিহা পড়া হয়ে যেত, আর আমার মা আমাকে ডাক দিত মুহাম্মদ, আমি মায়ের জন্য নামাজও ছেড়ে দিতাম। দোস্ত 63 বছর বয়সে যখন আমার নবী উপনীত হয়েছে মক্কা বিজয়ের সময়, তখন সেই পাহাড়ের সামনে দিয়ে আল্লাহর রাসূল মক্কায় আসতেছে। মক্কা বিজয়ের পর কাফেলাকে রাত্রের বেলায় বলেছে, এখানে থেমে যাও, এখানে আমার মায়ের কবর, আমার মন চায় এখানে কিছু সময় থাকি। 63 বছর বয়স, 57 বছর পরে, দোস্ত বলো তো দেখি, 10 বছর পরে মৃত্যুর পরে বাবার চেহারা মনে থাকে? মৃত্যুর 10 বছর পরে মায়ের চেহারাও তো মনে থাকে না। 57 বছর পরে দুই জাহানের সর্দার মক্কা বিজয়ের সময় আবার সেই পাহাড়ের উপর উঠেছেন সাহাবা একরামকে নিয়ে, এবং কান্নায় ভেঙে পড়েছেন, এবং সাহাবা একরামকে বলেছেন, হে আমার সাহাবীরা, আজকের রাতটা এখানেই থেকে যাও, মন চাইতেছে মায়ের কবরের পাশে আজকের রাতটা থেকে যাই। দোস্ত সেই মা বাবার প্রতি আমাদের আচরণ কত খারাপ, অন্যরকম, কেমন হয়ে গেছে। দোস্ত যে নেয়ামত আল্লাহ দিয়েছেন এটা ওয়ান চান্স। দুনিয়াতে মা বাবা এমন এক নেয়ামত যেটা একবার আসে, দ্বিতীয়বার আসে না। এই জন্য হাত জোর করে বলি, মা বাবার জন্য কিলার হয়েও না, মা বাবাকে তিলে তিলে হত্যা করো না, মা বাবাকে কষ্ট দিও না। যত কষ্ট সহ্য করতে হয় তুমি করো, যত ধরনের কষ্ট স্বীকার করতে হয় তুমি করো, কিন্তু মা বাবার সাথে কখনো উফ শব্দও বলো না। মায়ের মহব্বত কেমন জানো? এক মা তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে আরবের মরুভূমিতে আল্লাহর রাসূলের দরবারে এসেছে। হ্যাঁ দোস্ত, সে কি হৃদয় বিদারক ঘটনা। মাই পারে এমন দাবি করতে, মাই পারে মহব্বতের এমন দাবি করতে। মায়ের মতো কেউ তো ভালোবাসতে জানে না। নিঃস্বার্থ ভালোবাসা জমিনের ওপর যদি থেকে থাকে সেটা মায়ের ভালোবাসা। মা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে এসেছে আল্লাহর রাসূলের দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খুব লক্ষ্য করে শুনুন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি আল্লাহও কি তার বান্দাকে তেমন ভালোবাসে? হায় হায়, পুরো আজীব প্রশ্ন।
আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি আল্লাহও কি তার বান্দাকে তেমন ভালোবাসে? আল্লাহর রাসূল জবাবে বললেন, হে আল্লাহ তার চেয়েও বেশি ভালোবাসে। মহিলার প্রশ্ন থেমে যায় নাই, সামনে আরো আজীব প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে আগুনে পোড়াতে পারবো না, তাহলে আল্লাহ কিভাবে তার বান্দাকে আগুনে পোড়াবেন? আল্লাহ যদি মায়ের চেয়েও বেশি ভালোবেসে থাকেন, আমি তো আমার সন্তানকে আগুনে পোড়াতে পারবো না, তাহলে আল্লাহ কিভাবে তার বান্দাকে আগুনে পোড়াবেন? এই কথা, এই প্রশ্ন শুনে রাসূল একেবারে চুপ হয়ে গেছেন, লাজবাব হয়ে গেছে, রাসূলের মুখ বন্ধ হয়ে গেছে, রাসূল কান্নায় ভেঙে পড়েছে। রাসূল বলেন, আল্লাহ কোনো বান্দাকে শাস্তি দিবেন না যদি সে হঠকারিতা না করে আর নিজের গুনার উপর ফখর অহংকার না করে, আল্লাহ কাউকে শাস্তি দিবেন না। দোস্ত, পৃথিবীর কোন কালে কে এমন প্রশ্ন করার ক্ষমতা রাখে? মাই এমন প্রশ্ন করার ক্ষমতা রাখে। যখন আমি দুনিয়াতে এসেছি, আমার মায়ের স্বপ্ন শুধু আমিই ছিলাম, আমাকে ঘিরেই আমার মায়ের দিন রাত ছিল, দিন রাত একাকার করে ফেলেছে। নিজের আরাম, নিজের বিশ্রাম, নিজের কোনো খেয়ালই যে রাখতে পারেন নাই। কত দায়িত্ব ছিল, কত স্বপ্ন ছিল তার বুকের ভিতরে, সব কুরবান করে ফেলেছে। সারা দিন আমাকে চোখে চোখে রেখেছে। আমি কি করব, কি করলে আমি খুশি হব, এটা নিয়ে বিভোর, আর এটা নিয়ে সব সময় তার ব্যস্ততা ছিল। কি করলে আমার সন্তানের মুখে একটু হাসি থাকবো, কি করলে আমার সন্তানকে খুশি রাখা যাবে। হ্যাঁ, মা কোথাও গেলে আমাকে সাথে করে নিয়েছে, আমাকে আঁচলের তলে হাতে করে করে, চোখের নয়নের মণি করে করে রেখেছে, ঠিক না? একটা সময় ছিল আমি বাইরে খেলাধুলা করে দৌড় দিয়ে এসে মায়ের বুকে জড়িয়ে ধরতাম, মায়ের আঁচলটা জড়িয়ে ধরতাম। কিন্তু হায়, দিন দিন আমি যত বড় হয়েছি আমার কপালটা তত ছোট হয়েছে, দিন দিন আমি যত বড় হয়েছি আমার হাতটাও তত ছোট হয়েছে। এখন তো চাইলেও আমি মাকে জড়িয়ে ধরতে পারি না, এখন তো চাইলেও মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে পারি না। আসলে এটা আমার দুর্ভাগ্য। মায়েরা কত কষ্ট স্বীকার করে সন্তানের জন্য। প্রচন্ড শীতের রাত্রে বারবার প্রস্রাব করে দেওয়ার পরে সন্তানকে শুকনা জায়গায় দেয়, মা ভিজা জায়গায় ঘুমায়। সারা দিনের ক্লান্তির পরে মায়ের চোখটা লেগে এসেছে, মা ঘুমে ক্লান্ত, হঠাৎ বাচ্চা চিৎকার করে ফেলেছে ক্ষুধার কারণে, দুধের পিপাসায়। মা আবার ঘুম থেকে উঠে বাচ্চাকে দুধ পান করায়। পেশাব করতে করতে, বাচ্চারা তো একটু পরপরই পেশাব করে না, একটু পরপরই প্রস্রাব। শুকনা জায়গাগুলো, খাটের ভিতরে যে বেডশিট ছিল, যে চাদর ছিল, সেগুলো শেষ। এখন মা কি করবে? কাঁথাও সব ভিজা হয়ে গেছে। এবার মা নিরুপায় হয়ে সন্তানকে, আদরের বুকের ধনকে তার বুকের ওপরে রেখে মা ভিজা জায়গায় শুয়ে রয়েছে। নিজে না খেয়ে সন্তানের খাওয়ার ফিকির করে। যদি কখনো সন্তানের মুখটা একটু মলিন হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়, কি হয়ে গেল আমার আদরের ধনের, আজকে সারা দিনও কোনো কথা কেন বলতেছে না, কেন হাসতেছে না? হ্যাঁ দোস্ত, মায়ের মতো ধন কোথায় পাবো রে ভাই? মায়ের মতো কষ্ট কেউ করে না। দুনিয়ার সবচেয়ে কামেল মোকাম্মাল বুজুর্গ হওয়ার জন্য যে আমল, সেটা মা বাবার খেদমত। সবচেয়ে বড় বুজুর্গ হওয়ার জন্য যে নুসখা, সেটা মা বাবার খেদমত। সবচেয়ে অপদস্থ দুর্ভাগা জীবন পাওয়ার জন্য যে গুনাহ, সেটা মা বাবার নাফরমানি। মা বাবার খেদমত করে বায়েজিদ বুস্তামি ওলি হয়েছেন, মা বাবার খেদমত করে কসাই মুসার সাথে জান্নাতের সঙ্গী হয়েছেন। হ্যাঁ দোস্ত, সেই মা বাবার খেদমত কি আমরা করি? সেই মা বাবার কদর কি আমরা করি? হ্যাঁ, মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে একটা সাধারণ মানুষ 35 একর ডেল ব্যথা সহ্য করতে পারে, এর চেয়ে বেশি ব্যথা সে সহ্য করতে পারে না। মা যখন সন্তানকে প্রসব করে 57 একর ডেল ব্যথা মায়ের হয়, 57 একর ডেল ব্যথা। যদি এই ব্যথা একজন সুস্থ মানুষকে প্রয়োগ করা হয়, অনায়াসে তার 22টা হাড় ভেঙে যাবে, অনায়াসে তার 22টা হাড় ভেঙে যাবে। কোন স্বার্থে মা এই কষ্ট স্বীকার করে? এক মা আমার সাথে বলতেছে, বেটা, যখন সন্তান প্রসব হয় না, তখন ভিতরের রুহটা 32টা দাঁতের টপ সিকিউরিটি ভেদ করে একেবারে মুখের সামনে চলে আসে। মনে হয় এই বুঝি রুহটা বের হয়ে যাবে। যদি সম্ভব হয় কোনো মাকে জিজ্ঞেস করো, যখন সন্তান প্রসব হয় তখন কেমন কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়। আহা, সেই কষ্টের ঋণকে আমরা স্বীকার করতে পারি। এক সাহাবী এসেছে আল্লাহর রাসূলের দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে হজ করিয়েছি,
আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? কাঁধে করে হজ, অনেক কষ্টের বিষয় না? হজ এমনিতে অনেক কষ্টের আমল। আল্লাহর রাসূল বলেন না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। তোমার মায়ের প্রসবের সময় প্রসবের রাস্তায় ব্যথার যেই লেহের উঠেছে, ব্যথার যেই ঢেউ উঠেছে, সেই ব্যথার অর্ধেকের হকও তুমি আদায় করতে পারো নাই। সুতরাং মৃত্যু পর্যন্ত তুমি তোমার মায়ের খেদমত করবে, এটাই তোমার আমল। দোস্ত, পৃথিবীতে এমন বস্তু তৈরি হয় নাই যে বস্তু দিয়ে মায়ের ঋণ পরিশোধ করা যাবে। পৃথিবীতে এমন ব্যাংকের জন্ম হয় নাই যেই ব্যাংক পুরাটা মায়ের চরণে লুটিয়ে দিলেও মায়ের ঋণ পরিশোধ হবে, কখনোই না। মায়েরা আজীবন কষ্ট করে, মায়েরা সন্তান বুকে পেটে ধারণ করে কষ্ট করে, প্রসবের সময় কষ্ট করে, সন্তান লালন পালনের কষ্ট, আবার যখন বড় হওয়ার পরে সন্তান খারাপ আচরণ করে তখনও মায়েরা কষ্ট করে, মায়েরা কাঁদে। কেমন যেন কান্নাই মায়েদের ভাগ্যে লেখা, কান্না ছাড়া কিছুই যেন মায়েদের ভাগ্যে নাই। হায় মায়েরা করো কত আজীব, যে কষ্ট একটা মা স্বীকার করে, আল্লাহর ইজ্জতের কসম, এটার ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব না। কিন্তু মায়েরা সেটা ভুলে যায়। কোনো মা সেই কষ্ট মনে রাখে না, সন্তানকে সে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। হায় 2 দিনের সঙ্গী পেয়ে মাকে ভুলে যাওয়া, সন্তানের চিন্তা করে মায়ের প্রতি অনাদর হয়ে যাওয়া, মায়ের প্রতি বিরক্ত হয়ে যাওয়া। হে মুসলমান, তুমি একথা হৃদয়ের ডায়েরিতে লিখে রাখো, যদি তোমার মা তোমার প্রতি নারাজ থাকে তাহলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। যদি তোমার মা তোমার প্রতি নারাজ থাকে তাহলে খোদার জান্নাতে তোমার জন্য কোনো জায়গা নাই। এই কথা ভালো করে মনে রেখো। যদি মায়ের দোয়া তোমার সাথে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, অভাব জিন্দেগিতে তোমাকে স্পর্শ করবে না, অভাব জিন্দেগিতে তোমাকে টাচ করবে না। জমানার কোনো গর্দিশ, যুগের কোনো উল্টা হাওয়া তোমাকে বরবাদ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, যদি মা বাবার দোয়া তোমার সাথে থাকে, যদি মা বাবার সাথে ভালো আচরণ তুমি করো, যদি মা বাবার সাথে সৎ আচরণ তুমি করো। হ্যাঁ, মায়ের কষ্টের ঋণ কিভাবে শোধ করবা? মা সন্তানকে লালন করার সময়ও কাঁদে, সন্তানের কষ্টও কাঁদে। সন্তান যখন বড় হয়ে কষ্ট দেয় তখন কিন্তু মা নিজের কষ্টে কাঁদে না, তখনও সন্তানের স্বার্থেই কাঁদে। কেন কাঁদে? হায় সন্তান, তুমি তো বুঝো না, তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমার বদনসিব হবে। তুমি যদি আমি মাকে কষ্ট দাও তাহলে আরশের রহমান তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তুমি যদি আমি মাকে কষ্ট দাও তাহলে দুর্ভাগ্য সারা জীবন তোমাকে ঘিরে রাখবে, ব্যর্থতার চোরাবালিতে তুমি হারিয়ে যাবে। মা এই জন্য কাঁদে। মা এই জন্য কাঁদে না সন্তান আমাকে খাবার দেয় না, সন্তান আমাকে কাপড় দেয় না, সন্তান আমার খোঁজ খবর নেয় না। মা যেরকম ভাবে তোমার শৈশবে তোমার জন্য কেঁদেছে, তুমি কষ্ট দেওয়ার কারণেও কাঁদে, সেটা তোমার জন্য কাঁদে, যেন আল্লাহ তোমার প্রতি নারাজ না হয়ে যায়। হ্যাঁ দোস্ত, এই জন্য মায়ের খেদমত বহুত জরুরি বিষয়। মায়ের সেবা করা, মায়ের কদমে তলে নিজেকে রাখা। এক সাহাবী মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা আসতেছিল না, তো আল্লাহর রাসূলকে খবর দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী অমুক মৃত্যু নিকটবর্তী, মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু মুখ দিয়ে কালিমা আসতেছে। তো আল্লাহর রাসূল ছুটে এসেছেন, আসার পরে দেখতেছে মুখ দিয়ে কালিমা আসতেছে। তো রাসূল তো 2 জাহানের সরদার, পূর্বের পরের সমস্ত এলেম আর জ্ঞান আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন। রাসূল বলেন তার মাকে ডেকে নিয়ে আস। তার মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। মাকে ডেকে নিয়ে আসার পরে সে মাকে জিজ্ঞেস করতেছে, সন্তানের প্রতি কি তোমার মনে কোনো কষ্ট আছে? তো মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার আমল, নামাজ, রোজার ব্যাপারে তো আমার কোনো অভিযোগ নাই। সে যথেষ্ট আমল করে, যথেষ্ট নামাজ পড়ে, রোজার ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে রোজা রাখে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার জবান খুব খারাপ, সে খুব কর্কশ ভাষায় আমি মায়ের সাথে কথা বলে, আমি মাকে খুব কষ্ট দেয়। আল্লাহর রাসূল বলেন, তাকে ক্ষমা করে দাও, তোমার কষ্টের কারণে সন্তানের মুখ দিয়ে কালিমা আসতেছে না। তো মা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তার জবান দিয়ে আমি মাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমার মন চায় না তাকে আমি ক্ষমা করে দেই, মাফ করে দেই। তো আল্লাহর রাসূল বলতেছে, যদি ক্ষমা না করো তাহলে এক কাজ করি, তোমার নারাজির কারণে মৃত্যুর পরে তাকে জাহান্নামে দেওয়া হবে, তাহলে দুনিয়াতেই তাকে আগুনে ফেলে দেই। রাসূল বলেন, এক কাজ করো, কাঠ জোগাড় করো, আগুন জ্বালাও,
তার মায়ের সামনেই তাকে পুড়ে ফেলা হবে। এবার মা কান্নার বাঁধ ভেঙে গেছে, মায়ের চোখ অশ্রু সজল হয়ে গেছে। এখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য তো আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না, এটা তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না যে আমার চোখের সামনে আমার আদরের ধনকে আগুনে পোড়ানো হবে। তাহলে আল্লাহর রাসূল বলে, তাহলে ক্ষমা করে দাও। মা সেই সন্তানকে ক্ষমা করে দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মা বাবার আত্মার নিবেদন, আমার সন্তান দুধে ভাতে থাকুক। পৃথিবীর প্রত্যেকটা বাবা চায় আমার সন্তান সফল হোক, আমার সন্তান বড় হোক, আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান আরামে থাকুক। পৃথিবীর প্রত্যেকটা মা বাবার আত্মার নিবেদন, মায়ের বুকের দোয়া, আমার সন্তান দুধে ভাতে থাকুক। দোস্ত, মা বাবা কত বড় ধন, কত বড় সম্পদ, তুমি যদি এটা জানতা। হ্যাঁ দোস্ত, বৃদ্ধাশ্রমে এক মায়ের গল্প শোনাই। এক মা বৃদ্ধাশ্রমে বসে হায়াতের শেষ দিনগুলো পার করতেছে। তো মা যখন একেবারে মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় বিছানায় শায়িত, তখন সন্তানকে খবর দেওয়া হয়েছে, তোমার মায়ের অন্তিম মুহূর্ত যদি শেষ দেখা দেখতে ইচ্ছে হয় তাহলে এসে দেখে যাও। সন্তান এসেছে। সন্তান এসে মাকে বলে, মা তোমার কোনো শেষ আবদার বা শেষ চাওয়া কি বাকি আছে? থাকলে বলতে পারো। মা তার সন্তানকে বলতেছে, বেটা এখানে একটা ফ্যানের ব্যবস্থা করে দিও, এখানে অনেক গরম, এজন্য একটা ফ্যানের ব্যবস্থা করে দিও। সন্তান মাকে বলে, মা তুমি তো মরেই যাবা, তো এখানে ফ্যান দিয়ে কি লাভ হবে? মা বলে, বেটা ফ্যান তো আমার জন্য চাই নাই, আমার মৃত্যুর পরে তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, তোমার সন্তানরা যখন তোমাকে এখানে আসবে, এখানে নিয়ে আসবে, তোমার সন্তানরা যখন তোমাকে এখানে দিয়ে যাবে, আর গরমে যদি তোমার কষ্ট হয়, আমি মা কবরে শুয়েও সহ্য করতে পারবো না যে আমার সন্তান গরমে কষ্ট করতেছে, আমার সন্তান গরমে আছে। দোস্ত, এমনই হয় মায়েরা। এক মা বৃদ্ধাশ্রম থেকে তার সন্তানের জন্য চিঠি লিখেছে, বেটা আজকে তোকে খুব মনে পড়তেছে আমার। তোর কি মনে আছে একদিন আম গাছ থেকে পড়ে গিয়ে তোর পাটা ভেঙে গিয়েছিল? বেটা তোর বাবার তেমন কোনো সামর্থ্য ছিল না তোকে ভালো কোনো উন্নত হসপিটালে নিয়ে চিকিৎসা করবে, ভালো কোনো ডাক্তার দেখা। বেটা তোর বাবার দেওয়া সবচেয়ে বড় উপহার, আমি আমার কানের জিনিসগুলো বিক্রি করে দিয়েছিলাম তোর চিকিৎসার জন্য। খোকা আজকে তোর কথা আমার খুব মনে পড়ে। খোকা এই বৃদ্ধাশ্রমের জায়গাটা বড় কষ্টের, এখানে প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসে, এখানে দুঃখ কষ্ট একাকিত্ব ভিতরটাকে কুরে কুরে খায়। খোকা তোকে দেখতে বড় ইচ্ছে হচ্ছে। তোর মনে আছে যখন তোর পা ভেঙে গিয়েছিল, তোর চিকিৎসার পরে যেভাবে রাত্রের বেলা আমিও বসে থাকতাম, তোর বাবাও বসে থাকতো। হ্যাঁ দোস্ত, এই জন্য সময় থাকতে মায়ের কদর করো, মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, মায়ের সাথে সদাচরণ করো। একদিন মা যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন মায়ের কামরায় গিয়ে লাইট দিয়ে তালাশ করেও মায়ের মতো নিয়ামত খুঁজে পাবে না। তোমার পুরা ঘরে আলোর কোনো অভাব থাকবে না, জৌলুসের কোনো অভাব থাকবে না, সব থাকবে। আলিশান ফ্ল্যাট থাকবে, দামি বিছানা থাকবে, সোফা থাকবে, সব থাকবে। কিন্তু তুমি তারপরে দেখবা কিসের যেন অভাব, কে যেন নাই, মাথার ওপর কোন ছায়াটা যেন নাই। সমস্ত কষ্টের সময় যে আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, বেটা আল্লাহ রহম করবে, আল্লাহ দয়া করবে, যখনই সন্তানের কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় আসে, সবাই এক এক ভাবে সাহায্য করে। মা যায় নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সফলতা দান করো, আমার সন্তানকে সফল করো, আমার সন্তানকে তুমি উপকার করো, আমার সন্তানকে সাহায্য করো, আমার সন্তানকে দুধে ভাতে রাখো। দোস্ত সব থাকবে, কিন্তু মাকে খুঁজে পাবে না। মা যখন দুনিয়া থেকে চলে যাবে, মায়ের ছবি নিয়ে তুমি ঘুরবা, সারা দুনিয়াতে ঘুরবা, সেই চেহারা ছবিতে, সেই চুল, সেই নাক, সেই চোখ, কিন্তু মুখ থেকে একটা আওয়াজ আসবে না। সারা জিন্দেগি মায়ের কবরে বসে মা মা বলে চিৎকার করবা, একবারের জন্য মা সাড়া দিবে না। সারা জিন্দেগি বাবার কবরে শুয়ে শুয়ে বাবা বলে বলে চিৎকার করবা, একবারের জন্য বাবা সাড়া দিবে না।
এই জন্য সময় থাকতে মা বাবার কদর করো। দোস্ত, তুমি যদি আমাকে তোমার কল্যাণকামী মনে করো, প্রিয় শ্রোতা, তুমি যদি আমাকে তোমার বন্ধু মনে করো, তাহলে আমার কথা হৃদয়ের ডায়েরিতে লিখে রাখো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। যদি তোমার মা জীবিত থাকে তাহলে চোখের অশ্রু দিয়ে মায়ের পা ভিজিয়ে রেখো, আর যদি তোমার মা মৃত্যুবরণ করে থাকে তাহলে চোখের অশ্রু দিয়ে মায়ের কবরের মাটি ভিজিয়ে রেখো। আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, দুনিয়ার সমস্ত সফলতা তোমাকে ওয়েলকাম জানাবে, দুনিয়ার সমস্ত সফলতা তোমাকে ঘিরে রাখবে, আল্লাহর রহমত সব সময় তোমাকে বেষ্টন করে রাখবে। কিছুতেই কোনো কালো হাত, কোনো দুশমনের শত্রুতা তোমাকে বরবাদ করতে পারবে না। যদি চাও তাহলে মায়ের প্রতি নিবেদিত প্রাণ হও। হ্যাঁ, এক সাহাবী আসছে আল্লাহ রাসূলের দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবার ব্যাপারে অভিযোগ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে না বলেই আমার সম্পদ নষ্ট করে ফেলে, আমার টাকা পয়সা খরচ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে কিছু বলে দিয়েন যেন আমার বাবা আমার টাকা নষ্ট না করে, আমার টাকা খরচ না করে। তো আল্লাহর রাসূল ওই সাহাবীর বাবাকে তলব করেছেন। এক সাহাবী গিয়ে বলতেছে, ভাই, আল্লাহর রাসূল তোমাকে ডেকেছেন আল্লাহর রাসূলের কাছে যাওয়ার জন্য। ওই বাপ জিজ্ঞাসা করেছেন, কেন আল্লাহর রাসূল আমাকে ডেকেছেন? তো ওই সাহাবী বলতেছে, তোমার ছেলে তোমার নামে নালিশ করেছে, এই জন্য আল্লাহর রাসূল তোমাকে তলব করেছেন। বাপ রাস্তা দিয়ে আসার সময় বাবার মনে মনে কিছু কবিতা বাবা আবৃত্তি করতেছে, মনে মনে, জবানেও না, কানেও আওয়াজ আসেনি। বাপ আল্লাহর রাসূলের দরবারে আসার আগে জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন ওই বৃদ্ধ বাপ যখন আপনার কাছে আসবে তার মামলা আপনি পরে শুনবেন, তার কেস আপনি পরে শুনবেন, আগে জিজ্ঞাসা করবেন সে মনে মনে কি কবিতা আবৃত্তি করেছে। তো বৃদ্ধ বাবা যখন দরবারে রিসালাতে এসেছে তখন আল্লাহর রাসূল ওই বাবাকে বলেছেন, ভাই, তোমার কেস পরে শুনবো, আগে ওই কবিতা আমাকে শোনাও, যে কবিতা তোমার জবানে আওয়াজ হয় নাই কিন্তু তুমি মনে মনে আবৃত্তি করেছো। তখন বৃদ্ধ বাবা বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি সত্য রাসূল। ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলতে চলতে কিছু কথা, কিছু কষ্ট আমার হৃদয়ে এসেছে, জবান হরকতে আসে নাই, জবান দিয়ে উচ্চারণও করি নাই, আমার কানও শোনে নাই, অথচ আপনার আল্লাহ সেটা শুনে ফেলেছে আর আপনার কাছে পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কিছু না, কিছু বিরহ বিয়োগ বেদনা হৃদয় সমুদ্রে উত্তাল ঝড় তুলেছে, আর সেখানে কিছু কবিতার রূপ নিয়ে কিছু শব্দ ঝরে এসেছে, আর সেটা দিলের সমুদ্রেই আবার দাফন হয়ে গেছে। বলে, ভাই, সেটা আগে আমাকে শোনাও, তারপরে তোমার মামলা শুনবো। এবার বাপ শুরু করতেছে সেই কথা, যে কথা রাস্তা দিয়ে আসতে আসতে বাপ বলেছে। হায়, বাপ বলতেছে, বেটা, যেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছ সেদিন থেকে আমি নিজের জন্য বাঁচা ছেড়ে দিয়েছি। হায়, প্রথম কথাই কেমন তীরের মতো। বলতেছে, বেটা, যেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছ সেদিন থেকে আমি নিজের জন্য বাঁচা ছেড়ে দিয়েছি। কামাই করেছি তোমার জন্য, সেভ করেছি তোমার জন্য, দিনের পর দিন ডিউটি করেছি তোমার জন্য, এবং উত্তপ্ত রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি তোমার জন্য, যেন তুমি একটু আরামে থাকো, যেন একটু শীতল পরিবেশে তোমার সময় কাটে। বেটা, ঠান্ডা শীতের রাতে আমি ওভারটাইম করেছি তোমাকে কোমলতা দেওয়ার জন্য। বেটা, তোমার একটু অসুস্থতা আমাকে একেবারে অস্থির করে ফেলতো, যখন তুমি অসুস্থ হয়ে যাইতা তখন আমি একেবারে পেরেশান হয়ে যাইতাম, বেকারার হয়ে যাইতাম। জলদি ডাক্তার ডাকো, জলদি ট্রিটমেন্ট করো, জলদি আমার সন্তানকে সুস্থ করার চেষ্টা করো। বেটা, তোমার অসুস্থতায় আমি আর তোমার মা সারা রাত জেগে জেগে তোমার পাশে বসে থাকতাম, আর বিভিন্ন চিন্তা আমাকে কুরে কুরে খাইতো। আমি জানতাম মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, মৃত্যু সময় মতোই আসবে, তবুও ভয় আমাকে খেয়ে ফেলতো। না জানি আমার আদরের ধন নিজেকে খেয়ে ফেলে, না জানি আমার বুকের সন্তানকে আল্লাহ নিয়ে নেয়, না জানি আমার কলিজার টুকরাকে আল্লাহ নিয়ে নেয়। বেটা,
আমার যৌবনের রস খুলে খুলে তোমার হাড্ডিতে ভরেছি। আমার হাড্ডি দিন দিন দুর্বল হয়েছে, তোমার হাড্ডি দিন দিন সবল হয়েছে। আমি দিন দিন কুঁজো হয়েছি, তুমি দিন দিন সোজা হয়েছ। আমি দিন দিন বৃদ্ধ হয়েছি, তুমি দিন দিন জওয়ান হয়েছ। আমার জীবনের বৃক্ষটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তোমার জীবন বৃক্ষ সজীব ফুলে ফলে ভরপুর হয়েছে। বেটা, তুমি তীরের মতো সোজা হয়েছ, আর আমি কামানের মতো বাঁকা হয়েছি। হ্যাঁ, তোমাকে কোলে নিয়ে কত স্বপ্ন আমি দেখেছি, তোমাকে কাঁধে করে ঘুরিয়েছি, তোমাকে নিয়ে কত জায়গায় আমি খুশিতে ছুটে বেরিয়েছি। বেটা, আজকে তুমি আমার ব্যাপারে নালিশ করতেছ, আজকে আমি বাবার ব্যাপারে অভিযোগ করতেছ। 30 বছর যে স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্ন আজকে দাফন করতেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার বার্ধক্যকালে তুমি আমার সেবা করবে, তুমি আমার খেদমত করবে, তুমি আমাকে চোখে চোখে রাখবে, তুমি আমার বুকের বল হবে, আমার হাতের লাঠি হবে। বেটা, আজকে তুমি এমন ভাবে আমার সাথে কথা বলতেছো, মনে হয় তোমার সাথে আমার কোনো রিশতাই নাই। মনে হয় আমি বাপ না, আমি চাকর, আর তুমি আমার মালিক। তোমার চোখ কপালে উঠে গেছে, তুমি চোখ বড় বড় করে আমার সাথে কথা বলো। বেটা, আজকে তুমি এমন আচরণ আমার সাথে করতেছো, মনে হয় তোমাকে আমি কোনোদিন কোলেই নেই নাই, মনে হয় তোমার জন্য আমি কিছুই করি নাই। বেটা, তোমার জন্য আমি কি না করেছি, তোমার জন্য আমি কোন কষ্ট সহ্য না করেছি। মালিকের লাথি খেয়েছি, মহাজনের গালি সহ্য করেছি, দাঁত ভাঙা জবাব আমি দিতে পারতাম আমার মহাজনকে, কিন্তু এই ভেবে আমি কখনো জবাব দেই নাই, যদি চাকরি চলে যায় তাহলে আমার সন্তান তো না খেয়ে মারা যাবে। যদি চাকরি চলে যায় তাহলে আমার সন্তানের দুধের ব্যবস্থা কোত্থেকে হবে? আমি মালিকের লাথি খেয়েছি, আমি কত কথা সহ্য করেছি, ঘর ঘর নগর নগর ঘুরে বেরিয়েছি একটা চাকরির জন্য, আমার নিজের জন্য না, তোমার জন্য। যৌবনের সমস্ত স্বপ্নকে দাফন করেছি হৃদয়ের মাটিতে শুধু তোমার জন্য। বেটা, আজকে তুমি আমার ব্যাপারে নালিশ করতেছো। হায়, আমি বাপ হিসেবে নাই হোক, বাপ হিসেবে আমাকে মূল্যায়ন নাই করো, প্রতিবেশীর তো হক আছে। প্রতিবেশী হিসেবেই তুমি আমার সাথে ভালো আচরণ করতা, প্রতিবেশী হিসেবেই তুমি আমার হক আদায় করতা। হ্যাঁ হ্যাঁ দোস্ত, বাংলা ভাষায় এতটা পারদর্শিতা আমার নাই যে বৃদ্ধ ব্যক্তির এই কবিতা আমি আপনাদেরকে বলবো আর বুঝাবো, তার কবিতার মর্ম আপনাদের সামনে তুলে ধরবো। তবে এতটুকু শুনে রাখুন, আল্লাহর রসুলের হেঁচকি চলে আসছে কান্না দিতে দিতে। রসুল ওই সন্তানের কলার ধরে বলেছে, ওঠ এখান থেকে বের হয়ে যা, আনতা ওয়া মালুকা লি আবিকা, আজ থেকে তোর সমস্ত সম্পত্তি তোর বাবার, তোর বাপ যা মন করবে, মন চাইবে করবে, খরচ করবে, তুই কিচ্ছু বলতে পারবি না। দোস্ত, সেই দরবারে রিসালাত থেকে রাসূল বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, তোমার বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যদি বাবা খুশি থাকে তাহলে আল্লাহ খুশি থাকবে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যদি বাবা নারাজ হয়ে যায় তাহলে মনে রেখো, কোটি কোটি টাকাও যদি মসজিদে দান করো, কোটি কোটি টাকাও যদি গরিব দুঃখীকে দান করে বড় দানবীর হয়ে যাও, বাবা যদি নারাজ থাকে তাহলে আরশের রহমানও তোমার প্রতি নারাজ থাকবে। মনে রেখো, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, জান্নাতের সবচেয়ে উত্তম দরজা হলো বাবা। সুবহানাল্লাহ, জান্নাতের সবচেয়ে উত্তম দরজা হলো বাবা। যদি মনে চায় সেই দরজাটার হেফাজত করো। দোস্ত, আমরা বড় ধরনের অজুহাত পেশ করি, অনেক কথা বলি, আমার সময় কোথায়, আমার অনেক ডিউটি, আমার অনেক কাজ। ঠিকই তো দিন শেষে ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় পাওয়া যায়, ঠিকই তো দিন শেষে অনলাইনে তুমি অ্যাক্টিভ থাকো, ঠিকই তো দিন শেষে বন্ধুদের খোঁজ খবর নাও। বাপকে দেখলে রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে চলে যায়। বাপ যদি কিছু চেয়ে বসে, বাপ যদি কোনো আবদার করে ফেলে, বাপ যদি টাকা চায়, আর বন্ধুকে দেখলে বাহ বাহ সিনা শটান করে দাঁড়ায়, ওয়েলকাম। বন্ধুদেরকে নিয়ে ডিনারে হাজার হাজার টাকা খরচ করে ফেলতে পারে, পার্টিতে হাজার হাজার টাকা খরচ করতে পারে। বৃদ্ধ বাবার ওষুধের প্রয়োজন হলে টাকা নাই, মায়ের ওষুধের প্রয়োজন হলে টাকা নাই। দোস্ত, সবকিছুর মূলে মালে আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে, আমাদের মানসিক ট্রিটমেন্ট করতে হবে। মানসিকভাবে আমরা বিকল হয়ে পড়েছি, মানসিকভাবে আজকে আমরা বিধ্বস্ত। এজন্যই এই অজুহাত, নানান অজুহাত আমরা দাঁড় করাই, আমার সময় কোথায়, এই কোথায়, সেই কোথায়। সবকিছুর মূলে মালে মানসিকতা দায়ী। দোস্ত, বার্ধক্য মানেই অসহায়ত্ব, একাকিত্ব, হাজারো রোগ ব্যাধির আনাগোনা, মৃত্যুর ভয়। সেই সময়টাই তো মা বাবা আশা করে সন্তান একটু খেদমত করবে, সন্তান একটু পাশে দাঁড়াবে, সন্তান
আমাকে সাহস দিবে, আমার শেষ সময়টাতে আমার সেবা করবে। ছোট্ট একটা ঘটনা বলে বয়ানের ইতি টানতেছি। এক সাহাবীর নাম ছিল হযরত কিলাব রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধ বাবাকে রেখে জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদ ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে দামি আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো যখন বাবাকে রেখে চলে গেছে জিহাদের ভিতরে, তো বাবা পুত্রের শোকে একদিন বলতেছে, ইদা দাআতিল হামামাতু সাকা হুররিন আলা বাইদাতি হাযা ওয়া কিলাবান তারাক্তা আবাকা মুরঈশাতান ইয়াদাহু ওয়া উম্মুকা লা তুযীকু লাহা শারাবান। হায়, কবুতর যখন তার নরকে ডাকে তখন আমারও আমার সন্তান কিলাবের কথা মনে পড়ে। হায় জালেম, বৃদ্ধ বাবাকে রেখে চলে গেলা, বার্ধক্যের কারণে যার হাত কাঁপে, আর তোমার মা তো তোমার চিন্তায় এক লোকমা খাবারও তার গলা দিয়ে প্রবেশ করে না, এক ঢোক পানিও তার গলা দিয়ে প্রবেশ করে না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানানো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ জিহাদ থেকে তাকে রিটার্ন এনেছেন, মসজিদে তার বিচার করেছেন, কোররা দিয়ে তাকে ইচ্ছে মতো প্রহার করেছেন। কোথায় গিয়েছিলে? বলে জিহাদে। বৃদ্ধ মা বাবাকে রেখে জিহাদে? বেউকুফ, কমবখ, বদবখ, আজকের পর থেকে যতদিন তোর মা বাবা জীবিত থাকবে মদিনার বাইরে যাওয়া তোর জন্য নিষেধ। দোস্ত, এই হচ্ছে মা বাবার মাকাম, মা বাবার মর্যাদা। যদি চাও সৌভাগ্য তোমার পদচুম্বন করুক, তাহলে তোমার মায়ের পায়ের নিচে নিজেকে বিলীন করে দাও, কুরবান করে দাও। যদি চাও সৌভাগ্য তোমাকে চতুর্দিক থেকে ঘিরে রাখুক, তাহলে বাবার জন্য নিজেকে নিবেদিত প্রাণ করো। আল্লাহর কসম, আল্লাহ তোমাকে এই পরিমাণ দিবে, তুমি তোমার 14 পুরুষ পর্যন্ত খেয়েও শেষ করতে পারবে না, যদি মা বাবার দোয়া নিতে পারো। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন। চোখের পানি দিয়ে মা যদি জীবিত থাকে মায়ের পা ভিজিয়ে রাখার তৌফিক দেন, আর যদি কবরের যাত্রী হয়ে যায় তাহলে চোখের পানি দিয়ে কবরের মাটি ভিজিয়ে রাখার তৌফিক দান করেন। সবাই প্রতিনিয়ত আল্লাহর কাছে বলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।